এই কি হলো? উঠছো কেন? তুমি আবার শুয়ে থাকো। না না, শুয়ে থাকতে ভাল লাগছে না, বুঝছিস না কেন? আর আমি ঠিক হয়ে গেছি, বুঝতে পারছিস না? তুমি আগে চুপ করে শো তো, শো। সব বুঝেছি আমি, চুপ করে শো। আরে আমার ঋষিটার কোনো খবর এলো? জানা একবারটি খবর নিয়ে আনে। জানা এখানে কেন বসে আছিস? যা দৌড়ে যা। নিয়ে আসবো মা। দাদা ভাইয়ের যদি কিছু খবর পাই আগে তো তোমাকে জানানো হবে। আর ডাক্তার কিন্তু বারবার তোমাকে বলেছে রেস্ট নিতে। এখন যদি তুমি আবার উঠতে গিয়ে মাথাটা ঘুরে যায়, কি সমস্যা হবে বলো তো? কি সমস্যা হবে? কিছু মাথা করবে না, এই তো বেঁচে আছি, তো দেখছিস না বেঁচে আছি। আমি ঠিক আছি রে। বল না, ঋষির খবরটা এনে তোরা আনবি না তো? আমি নিজে নিয়ে আসছি, যাই আমি নিজেই খোঁজ দেবো। না মা না। আরে বৌমা পুজো করলো, জানিস না তো? বলছিস না কেন, বল না। পুজো দিচ্ছে মা, ও পুজোটা শেষ করতে দাও, এসে তারপরে তোমাকে সব জানাবে। তোর দ্বারা কিছু হবে না, জানিস তো? আমি নিজেই যাব। তুই নিজেও বলছিস না ঋষির খবর, আমি নিজেই খবর নেবো। আর বৌমা পুজো দিল কিনা সেটাও তো বলছিস আরে না। উঠে কোথায় সেও যাচ্ছ? আসছে না। এ কি মা, এই শরীরের অবস্থা নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম রে। বলছিস যে তুই কি ও তুই পুজো দিয়েছিস? বাহ। বলছি ঠাকুরকে বলেছিস তো স্বামীটাকে যেন ফিরিয়ে দেয়? কি রে বল না, বলেছিস তো? হ্যাঁ, পুজো দিয়েছি আমি। আমি ঠাকুরকে বলেছি আপনার ছেলেকে যেন ফিরিয়ে দেয়। ঠাকুর ঠিক ফিরিয়ে দেবে, দেখবেন। তোর মুখের কথা এই জন্য সত্যি হয়। তোর স্মৃতির সিঁদুর অক্ষয় হোক মা, তোর স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। ঠাকুরের কাছে বলেছি আমাদের মায়ের শরীরটা খুব খারাপ, তুমি আর কষ্ট দিও না মাকে। তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দাও, ঋষি বাবুকে ফিরিয়ে দাও।